আসসালামু আলাইকুম, আমি রিয়াদ খান। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা এক্সচেঞ্জ ব্রোকারে কিভাবে ডিপোজিট করবেন অ্যান্ড উইথড্র করবেন সেই জিনিসটা আমি দেখাবো, এবং সেটা আমি দেখাবো মোবাইল থেকে। তো এর আগেও আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনি এক্সচেঞ্জে ডিপোজিট অ্যান্ড উইথড্র করতে পারেন। বাট বর্তমানে ডিপোজিট সিস্টেম একটু চেঞ্জ হয়েছে, যদিও বা উইথড্র সিস্টেম আগের মতোই আছে, কিন্তু এখন ডিপোজিট সিস্টেমে চেঞ্জ এসেছে। আগে সরাসরি ওয়েবসাইটে ডিপোজিট করা যেত, কিন্তু এখন আপনাকে পেমেন্ট করতে হয়। অ্যান্ড এই জিনিসটা আমি এর আগে তো কম্পিউটারে দেখিয়েছিলাম, এবার এটাকে আমি মোবাইলে আমি দেখাবো, কারণ যেহেতু আমরা বিকাশে পেমেন্ট করবো মোবাইল থেকেই করবো, তো এই জন্য আমি মোবাইল থেকে এটা আমি দেখাচ্ছি। তো এটার জন্য আপনাদের মোবাইলের যে অ্যাক্সনেস অ্যাপটা আছে, সেই অ্যাক্সনেস অ্যাপটা আই হোপ আপনারা ডাউনলোড ইনস্টল করে আপনারা লগ ইন করে রেখেছেন। তো সেটা করার পর দেন আপনারা কি করবেন, আপনারা অ্যাক্সনেস যে অ্যাপটা আছে আপনাদের অ্যাক্সনেস অ্যাপটা আপনি ওপেন করবেন। তো ওপেন করার পর এখানে আপনার যে অ্যাকাউন্টটা আছে, অবশ্যই রিয়েল অ্যাকাউন্ট, ডেমো অ্যাকাউন্টে তো অবশ্যই ডিপোজিট করা যায় না। তো আপনি আপনার রিয়েল অ্যাকাউন্ট আপনি ওপেন করবেন, যেমন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এটা হচ্ছে আমার একটা রিয়েল অ্যাকাউন্ট। তো এখানে আমি ডিপোজিট করব। তো এটার জন্য আপনি ডিপোজিট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেন আপনি এখানে অল পেমেন্ট মেথডস এখানে আপনি একটা আবার টাচ করবেন। এইখানে আসার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কি, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে পেমেন্ট মেথড এখানে একটা দেওয়া আছে, এখানে বাইন্যান্স এখানে অ্যাড করা আছে। বাট সেখান থেকে আপনারা কি করবেন, যেহেতু বিকাশের মাধ্যমে এখানে আমি দেখাচ্ছি, আপনারা বিকাশে একটা টাচ করবেন। বিকাশে টাচ করার পর কোন অ্যাকাউন্টে আপনি ডিপোজিট করবেন, এই যে এই অ্যাকাউন্টটাকে আপনি সিলেক্ট করে দিবেন, যে অ্যাকাউন্টে আপনি ডিপোজিট করতে যাচ্ছেন। তো আমি এই অ্যাকাউন্টে আমি ডিপোজিট করতে যাচ্ছি, ওকে ফাইন, এটা থাকলো। দেন হচ্ছে কি এখানে আপনি আপনার অ্যামাউন্টটা দিবেন, যে আপনি কত অ্যামাউন্ট ডিপোজিট করতে যাচ্ছেন। তো এইখানে আমার এখানে দেখাচ্ছে যে আমি 1275 থেকে 24,990 টাকা আমি ডিপোজিট আমি করতে পারবো। তো এখানে একটা জিনিস আমি একটু বলে রাখি, যেহেতু আমি পুরাতন অনেক আগে থেকে আমি এক্সনেসে আমি ট্রেড করছি, বিজনেস আমি করছি আমি, তো এই জন্য আমি কিন্তু মাত্র 1275, অর্থাৎ এখানে 1275 আমি যদি সিলেক্ট করি, তাহলে এখানে আমি দেখতে পাবো যে আমার এইখানে $10.09 কিন্তু অ্যাড হবে। বাট আপনারা কিন্তু আরেকটু বেশি পাবেন, আপনারা হয়তো বা 6,200 টাকার উপরে হয়তো আপনারা পাবেন, কারণ প্রথম অবস্থা আপনি যখন ডিপোজিট করতে যাবেন তখন আপনাকে মিনিমাম $50 ডিপোজিট করতে হবে। ঠিক আছে, আপনি এরকম মাত্র 1275 টাকা বা $10 আপনি কিন্তু ডিপোজিট করতে পারবেন না, এটা ফার্স্ট টাইমের জন্য। বাট সেকেন্ড টাইম থেকে আপনি যখন ডিপোজিট করতে চাইবেন তখন আপনি কিন্তু এই $10 করে আবার ডিপোজিট করতে পারবেন। আর একটা জিনিস বলে রাখছি, আপনারা এই যে এক্সচেঞ্জ ডিপোজিট করবেন, কাজ করবেন, ট্রেড করবেন, তো আপনারা চাইলে আমার রেফারেন্স লিঙ্কের মাধ্যমে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন, ট্রেড করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমাকে নক করলে আপনাদেরকে আমি স্পেশাল গ্রুপে অ্যাড করে নিব, এবং আপনাদেরকে আমি যতটুকু পারি আপনাদেরকে আমি হেল্প করব। ডেইলি অ্যানালাইসিস বা রিপোর্ট, এগুলা ডিরেকশন, এগুলো বোঝার জন্য এগুলো আমি ইনশাল্লাহ আমি হেল্প করব। তো যাই হোক, এখানে আপনি আপনার অ্যামাউন্টটা দিবেন। এখানে আপনার মিনিমাম যে অ্যামাউন্টটা থাকবে সেই মিনিমাম অ্যামাউন্টটা থেকে আপনি এই যে সর্বোচ্চ যে অ্যামাউন্টটা দেখাচ্ছে সেই তার ভিতরে আপনি এখানে একটা অ্যামাউন্ট আপনি সেট করবেন। সেট করার পর তো ধরেন এখানে আমার 1275, তো ধরেন এখানে আমি 1500 করে দিচ্ছি। আমি চাইলে 1275 টাকাও আমি চাইলে এখানে ডিপোজিট করতে পারবো, বাট আমি এখানে ধরেন এখানে আমি 1500 আমি দিচ্ছি। 1500 দেওয়ার পর দেন এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি, আপনি কন্টিনিউতে যাবেন। তো আমি আবারও বলছি, আপনি যদি ফার্স্ট টাইম ডিপোজিট যদি করে থাকেন এক্সচেঞ্জে, তাহলে বর্তমান নতুন রুলস অনুযায়ী আপনাকে $50 মিনিমাম আপনাকে ডিপোজিট করতে হবে ফার্স্ট টাইম, তারপরে আপনি হয়তো $10 করে আপনি ডিপোজিট করতে পারবেন। তো এই যে আমি ডিপোজিট করলাম 1500 বিডিটি, এবং এইখানে আমার কত ইউএসডিতে আমার কত টাকা করে এখানে আমার কাটলো সেটা আমার এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এবং টু বি ডিপোজিটেড এখানে আমার কত ডিপোজিট হবে, অর্থাৎ $11.86 আমার ডিপোজিট হবে সেটা এখানে দেখাচ্ছে। তো এবার আমি যেটা করছি, আমি কনফার্মে আমি টাচ করলাম। কনফার্মে টাচ করার পর এই যে আপনি বিকাশে পেমেন্ট করবেন, আপনি আপনার কোন নাম্বার থেকে পেমেন্ট করবেন সেই নাম্বারটা এখানে আপনি দিয়ে দিবেন। তো এখানে আমি আমার নাম্বারটা আমি দিচ্ছি। তো নাম্বারটা দিলাম, নাম্বারটা দেওয়ার পর আপনি কনফার্মে একটা টাচ করবেন। কনফার্মে টাচ করার পর এখানে কি বলছে, মার্চেন্ট পেমেন্ট, এই যে 1500 টাকা আমি দিয়েছিলাম 1500 টাকা দেখাচ্ছে, এবং মার্চেন্টের অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনি কি করবেন, এই যে ডান পাশে এখানে যেটা আছে এখানে একটা টাচ করলে আপনার নাম্বারটা কিন্তু কপি হয়ে যাবে। ঠিক আছে, এই মার্চেন্টের নাম্বারটা আমি কপি করলাম। কপি করার পর এখানে আমি পেমেন্ট করব। তো এবার এখান থেকে আমি যাই, এখান থেকে গিয়ে আমি আমার বিকাশ অ্যাপে আমি যাচ্ছি। এবার আমি লগ ইন করবো। আমার বিকাশ অ্যাপে আমি ঢুকলাম। ঢোকার পর এবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি, আপনি পেমেন্ট, এটা বাংলায় লেখা থাকুক বা ইংলিশে লেখা থাকুক, এই যে পেমেন্ট এখানে আপনি একটা টাচ করবেন। টাচ করার পর দেন আপনি এই যে মার্চেন্টের নাম্বার বা নাম দিন। তো যেটা আছে এইখানে আমরা যে নাম্বারটা আমরা কপি করেছিলাম সেই নাম্বারটাকে আপনি এখানে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর এরকমভাবে আসবে নাম্বারটা।
আসার পর দেন আপনি পেমেন্ট কনফার্ম করুন, এইখানে আপনি আবার একটা টাচ করবেন। টাচ করার পর আমরা কত ঢুকাবো, আমরা এখানে ঢুকাবো হচ্ছে 1500 টাকা। তো 1500 টাকা এখানে আমি দিলাম, দেওয়ার পর দেন এগিয়ে যান। এখানে আমি একটা টাচ করলাম, টাচ করার পর এবার আমার পিন কনফার্মেশনটা এখানে আমি দিব, পিন নাম্বার দিলাম, পিন নাম্বার দেওয়ার পর এবার আমি পিন কনফার্ম করুন, এখানে আমি টাচ করছি। টাচ করার পর এইবার আপনি ফাইনালি পেমেন্ট করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে আমি প্রেস করে আমি ধরে রাখবো। তো এই যে আমার পেমেন্ট কিন্তু দেওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো এটা আমার কমপ্লিট করার পর এবার আপনি কি করবেন, এইবার আপনার যেই এক্সনেস অ্যাপটা আছে সেই এক্সনেস অ্যাপটা আপনি আবার ওপেন করবেন। ওপেন করার পর এটা কিন্তু কাটবেন না, ভুলেও কিন্তু কাটবেন না, এভাবে জাস্ট নর্মালি আপনি মাঝখানে প্রেস করে আপনি কেটে আপনার বিকাশ অ্যাপসে যাবেন। হ্যাঁ, আবার আপনি বিকাশ অ্যাপসের আপনার কাজ শেষ করে দেন আপনি মাঝখানে কাটবেন, একেবারে কিন্তু অল ক্লিয়ার দিয়ে দিবেন না। দেন আপনি আবার এই এক্সনেসে যাবেন, এক্সনেসে যাওয়ার পরে এখানে আপনি যে নিশ্চিত করুন বা কনফার্মেশন, এখানে আপনি আবার আরেকটা টাচ করবেন। তো এই যে দেখেন আমার ব্যালেন্সে কিন্তু 1 মিনিটও সময় লাগে নাই, আমার ব্যালেন্সে কিন্তু $11.86 চলে আসছে। তো কখনো কখনো লেট হতে পারে, হ্যাঁ, যে অনেক ক্ষেত্রে কিন্তু সময় নেই, 1 ঘন্টা বা এরকম কিন্তু সময় নিতে পারে, 5-10 মিনিট এরকম সময় নিতে পারে। তো যাই হোক, আপনারা যদি আমার রেফারেন্সে যদি অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে আপনারা আমাকে নক করবেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি হেল্প করব, কোনো সমস্যা নেই। তো এটা গেল আমার ডিপোজিট সিস্টেম। তো এবার আমি যদি উইথড্র করতে চাই, ঠিক আছে, আমি যদি উইথড্র করতে চাই তাহলে আমি কিভাবে উইথড্র করব। হ্যাঁ, তো এটা তো আপনারা বুঝতে পারলেন। তো উইথড্র করার জন্য সিম্পলি আপনারা উইথড্রতে এখানে একটা টাচ করবেন। উইথড্রতে টাচ করার পর এইখানে আপনি এই যে অল পেমেন্ট মেথড, এখান থেকে আপনি বিকাশে আসবেন। হ্যাঁ, আপনি বিকাশে আসবেন। বিকাশ কোথায়, এই যে বিকাশ। তো বিকাশে আপনি টাচ করবেন। এটা হচ্ছে উইথড্র সিস্টেম। এতক্ষণ তো আমরা ডিপোজিট করলাম, এবার আমরা উইথড্র করব। তো আমরা উইথড্র করবো, ধরেন আপনি উইথড্র করার ক্ষেত্রে আমি মিনিমাম $10 থেকে আমি উইথড্র করতে পারবো। তো উইথড্র করার সময় আপনারা মিনিমাম $10 আপনি উইথড্র করতে পারবেন, সমস্যা নেই। সেক্ষেত্রে যে $50 হতে হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। তো ধরেন আমি এই $10 আমি উইথড্র দিব, বা ধরেন আমি পুরো টাকাটা ধরেন আমি যদি উইথড্র দিতে চাই, তো এই পুরো টাকা আমি উইথড্র দিতে যাচ্ছি, এই দিলাম। তো আমি কত টাকা আমি পাবো, আমি পাবো $1479 টাকা, ঠিক আছে। তো স্বাভাবিকভাবেই আপনি একটু ডিপোজিট করতে গেলে অল্প কিছু টাকা বেশি যাবে, উইথড্র করতে গেলে একটু কম টাকা পাবেন, এটাই স্বাভাবিক। তো আপনি আপনার যে কত টাকা আপনি উইথড্র করতে যাচ্ছেন অ্যামাউন্টটা দেওয়ার পর দেন আপনার এখানে তো দেখাবে আপনি কত টাকা আপনি পাবেন। দেন আপনি এখান থেকে কন্টিনিউতে যাবেন। কন্টিনিউতে যাওয়ার পর আপনি কোন নাম্বারে টাকা তুলতে যাচ্ছেন সেই নাম্বারটা আপনি দিবেন, আপনার যে বিকাশ নাম্বারটা আছে। আমি আমার বিকাশ নাম্বারটা এখানে আমি দিয়েছি, যে নাম্বারে আমি চাচ্ছি যে আমার টাকাটা আসবে। দেন আপনি কন্টিনিউ এখানে টাচ করবেন। তো টাচ করার পর যেখানে চলে আসলো, আসার পর দেন এইখানে আপনি কি করবেন, আপনি কনফার্মে আপনি একটা টাচ করবেন। দেন এখানে আপনি আবার এই কনফার্ম যেটা আছে এখানে আপনি আবার টাচ করবেন। তো আমার অ্যাকশন কনফার্ম হয়ে গিয়েছে। দেন এবার আপনি ফাইনালি আমি গটিতে আমি দিচ্ছি। গটিতে দেওয়ার পর দেন আপনি একটু অপেক্ষা করবেন, আপনার অ্যামাউন্টটা চলে আসবে। তো এই যে আমার অ্যাকাউন্ট থেকে তার একটা নোটিফিকেশন দিয়েছে, আমার ব্যালেন্স চেঞ্জ হয়ে গিয়েছে, অর্থাৎ এই টাকাটা আমি উইথড্র আমি দিয়ে দিয়েছি। এবার আমি একটু ভিউ হিস্টোরিতে আমি যদি যাই, যেখানে প্রসেসিং আছে, এই যে দেখেন অলরেডি আমার এখানে কিন্তু মেসেজ চলে আসছে যে ক্যাশ ইন $1479 টাকা, আমার কিন্তু সাথে সাথে কিন্তু চলে আসছে, ঠিক আছে। তো আপনাদের যদি কোনোভাবে যদি কোনো রকম যদি বিলম্ব হয়, যদি কোনো প্রকার সমস্যা হয়, আপনারা যদি আমার রেফারেন্সে যদি অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে আপনারা নক দিবেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি হেল্প করব। এছাড়াও আপনাদের ট্রেডিং এডুকেশনাল ব্যাপারগুলো তো ইনশাল্লাহ আমি হেল্প করব যদি আপনি আমার রেফারেন্সে অ্যাকাউন্ট খুলে থাকেন। তো আই হোপ ভিডিওটা আপনাদের হেল্প হয়েছে। তো এরকম আপনাদের প্রয়োজনীয় ভিডিও পেতে বা ট্রেডিং নিয়ে আরও নতুন নতুন বিষয় জানতে, বিভিন্ন ধরনের অ্যানালাইসিস এই বিষয়গুলো নিয়ে জানতে, তাহলে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি যেটা আছে এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেন আপনারা আবার কী করবেন, এভাবে আপনারা এই বেল আইকনে প্রেস করে রাখবেন, অল সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তাহলে আমি নেক্সটে আমি যে ভিডিওটা আমি আপলোড করব সেই ভিডিওটা আপনাদের সামনে চলে যাবে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।